আমার আজকের রেসিপি আমাদের অতি পরিচিত বাঙালিদের ট্র্যাডিশনাল রান্নার মধ্যে অন্যতম চিংড়ির মালাইকারি। এটা তো অনেকে অনেক রকমভাবে রান্না করে থাকেন, তো আজকে আমি খুব সহজে রান্নাটা কিভাবে করে নেওয়া যায় সেই পদ্ধতিটাই শেয়ার করব সবার সাথে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো চলুন রান্নাটা শুরু করা যাক। চিংড়ি মালাইকারি যখন নারকেলের দুধ তো রাখবি, তাই আমি একটা মাঝারি সাইজের নারকেল নিয়েছি আর নারকেলটা এভাবে মালা থেকে তুলে নিয়ে এটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নারকেলের পিছনের যে বাদামি অংশটা সেটা ছাড়িয়ে নিয়েছি। এবার এটা জল ছাড়া মিক্সিতে আমি একটু ঘুরিয়ে নেব। আপনারা চাইলে এটা নারকেল কুড়িয়ে নিতে পারেন, তো আমি এভাবে করেই নারকেলটা করাই। দেখুন ঠিক নারকেল কোড়ানির মতনই হয়েছে না, এভাবে করে নারকেলটা কুড়িয়ে নিয়েছি আমি। এবারে এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে এটা আমি আবার মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন খুব মিহি পেস্ট করে নিয়েছি। এবার একটা ছাঁকনির মধ্যে এটা আমি ছেঁকে নেব, তাতে করে নারকেলের যে দুধ সেটা বেরিয়ে আসবে। দেখুন ছাঁকনিতে খুব ছেঁকে নিলাম আমি আস্তে আস্তে হালকা করে চেপে, কারণ পুরোটা চেপে নিইনি, তার কারণ এই যে অংশটা এটা আমার কাজে লাগবে আবার, তাই এটা আমি পাশে সরিয়ে রাখলাম। আর নারকেলের দুধটা দেখুন এটা একটু ঘন দুধ, এই যে এটা আমার হয়েছে মেজারিং কাপে মেপে পুরোপুরি 1 কাপ। এবার এটা পাশে সরিয়ে রাখলাম। আর চিংড়ি মালাইকারি যখন চিংড়ি তো লাগবেই, আমি এখানে 1 কেজি চিংড়ি নিয়েছি। চিংড়িটা কিন্তু বাজার থেকে এই দাঁড়া ফাড়াগুলো সমস্ত কেটে দিয়েছে, এটা আমার কিছু করতে হয়নি। এটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর ওই যে চিংড়ির পিঠে একটা সরু কালো সুতোর মতো থাকে না, সেটা আমি ছাড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে। যে এদিকে একটা কালো সুতোর মতো থাকে, কারণ ওটা কিন্তু ভীষণ নোংরা, ওটা থাকলে শরীর ভীষণ খারাপ করবে চিংড়ি খেলে। তো যাই হোক, ওটা ছাড়িয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে টুয়ে নিয়েছি। এবারে এটাতে আমি নুন দিয়ে দিলাম 1 টিস্পুন আর হলুদ দিলাম 1 টিস্পুন। এবার নুন আর হলুদ খুব ভালোভাবে চিংড়িটাতে মাখিয়ে নিলাম। এবারে ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 100 মিলিলিটার মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে, তেলের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন ফ্লেমটা মিডিয়ামে করে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলো একে একে ওই তেলের মধ্যে ছেড়ে দেব। চিংড়ি কিন্তু বেশিক্ষণ ভাজবো না, 15-20 সেকেন্ড, ম্যাক্সিমাম 25 সেকেন্ড একটা সাইড রাখবো তেলের মধ্যে, তারপরে আবার এটাকে উল্টে দেব। দেখুন 20 সেকেন্ড মতো হয়ে গেছে। এবার এটাকে একে একে উল্টে দেব, কারণ যদি বেশিক্ষণ চিংড়ি ভাজা হয় তাহলে চিংড়ি স্টিফ হয়ে যায় আর চিংড়ির যে টেস্টটা সেটা কিন্তু আসে না। এবার অপর পিঠেও ওই একইভাবে 20 সেকেন্ড ম্যাক্সিমাম 25 সেকেন্ড মতো রাখবো। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে এগুলো আমি একটা আলাদা পাত্রে তুলে নেব। ঠিক একইভাবে বাকি চিংড়িগুলো কিন্তু ওভাবে 20 সেকেন্ড এক পিঠ, আবার 20 সেকেন্ড অপর পিঠ, এভাবে করে ভেজে নেব। দেখুন সব চিংড়ি ভেজে রাখা হয়ে গেছে। এবারে ওভেনে কড়াই তো বসানোই আছে, আরও একটু সর্ষের তেল দিতে হবে, কারণ তেল শর্ট পড়ে যাবে। আরও 100 মিলিলিটার মতো সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে তেলে কাঁচা গন্ধ চলে গেলে এতে দিলাম তেজপাতা আর লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি, গরম মশলা আর কি, মানে ছোটো এলাচ নিয়েছি 5-6টা, থেতো করে নিয়েছি, লবঙ্গও তাই 5-6টা নিয়েছি, আর অল্প কয়েকটা দারচিনি। একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে এতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। এবারে তেলের সঙ্গে একটু মিশিয়ে দেব, মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা। এখানে আদা বাটা দিয়েছি আমি 1.5 টিস্পুন হিপড, মানে উঁচু উঁচু 1.5 টিস্পুন, আর রসুন বাটা দিয়েছি 1/2 টিস্পুন। এবারে সব কিছু একসঙ্গে মিশিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। মানে আমি আলাদা করে পেঁয়াজ লাল করে ভেজে নিইনি, পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে মিশিয়ে এবারে আমি এগুলো লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ আদা রসুন 3টে আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এটা ভাজতে আমার 9 থেকে 10 মিনিট সময় লেগেছে। আমি হাই ফ্লেমে মানে সমানে নেড়ে গেছি আর কি। এবারে এর মধ্যে দেবো পরিমাণ মতো নুন। আমি এখানে 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ, ঝালের জন্য 1/2 টিস্পুন শুকনো লঙ্কা, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি 1.5 টিস্পুন। আপনারা নুন আর ঝাল এগুলো কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী খাবেন, মানে বেশি খেলে বেশি দেবেন আর কম খেলে কম দেবেন। এবার সব কিছু আবার একসঙ্গে মিনিট 2 ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন এটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো সেই যে নারকেল বাটা বলেছিলাম না যে তুলে রেখেছিলাম, সেই নারকেল বাটা দিলাম 2 টিস্পুন হিপড, মানে উঁচু উঁচু 2 টিস্পুন নারকেল বাটা দেবো। মিনিট খানেক ধরে এই নারকেল বাটাটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষাতে হবে। তবে একটুখানি নারকেলের দুধ দিয়ে এটাকে কষাবো, তাতে করে আর কি কষানোটা ভালো হবে আর টেস্টটাও ভালো আসবে।
দেখুন মিনিট খানেক কি মিনিট দুয়েক ধরে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দেবো চিনি। আমি এখানে 2 টিস্পুন চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন, আর যে চিনি না খেতে চান সেক্ষেত্রে স্কিপ করবেন। চিনিটা টেস্টটা একটু ব্যালেন্স করে আর কি। এরপরে এর মধ্যে দেবো জিরে গুঁড়ো। আমি এখানে 2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়েছি, আর অল্প একটু জল দিয়ে এই জিরেটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। একটু জল দিয়েছি যাতে এই জিরে গুঁড়োটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় আর জিরে কাঁচা গন্ধটা যেন চলে যায়। এটা মিনিট 2 হাই ফ্লেমে খুব ভালোভাবে ভাজা ভাজা করে এইবার এর মধ্যে ওই যে ভেজে রেখেছিলাম চিংড়িটা, সেটা চিংড়ির জুস শুদ্ধ আর কি দিয়ে দেবো। এবারে মশলার সঙ্গে চিংড়িটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিনিট খানেক ধরে নাড়াচাড়া করে মশলার সঙ্গে চিংড়িটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইবারে গ্রেভির জন্য এর মধ্যে ওই যে নারকেলের দুধ তৈরি করে রেখেছিলাম সেই নারকেলের দুধটা দিয়ে দেবো। আর নারকেলের দুধ যে বাটিতে রেখেছিলাম সেই বাটি দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো। এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব চিংড়ির সাথে, সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর কি। কিন্তু গ্রেভিটা আরেকটু লাগবে, কারণ এটা তো ফুটে উঠলে আরও কমে যাবে গ্রেভি, কাজে এত কমে হবে না। ওই জন্য আমি এতে আরও একটু কিন্তু গরম জল দিয়ে দেবো। আমি এখানে আরও 1 কাপ মতো গরম জল দিয়ে দিয়েছি। যে পাত্রে চিংড়ি ভেজে রেখেছিলাম না, ওটার মধ্যে একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দিয়েছি। ব্যাস, এবার এটা ফুটে ওঠার অপেক্ষা। এটা ফুটে গেছে প্রায়। এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 2 যাতে চিংড়িটা মানে সেদ্ধ হয়ে যায় আর মশলাগুলো চিংড়ির মধ্যে ঢুকে যায়। ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে। দেখুন মিনিট 2 পর ঢাকাটা খুলে নিলাম, চিংড়িটা সেদ্ধ হয়েছে বোঝাই যাচ্ছে। তবে ঝোলটাও ঘন হয়ে এসছে। আপনারা যদি এত ঘন ঝোল খেতে না চান সেক্ষেত্রে কিন্তু নারকেল বাটাটা আপনারা কমিয়ে দেবেন, মানে 1 টিস্পুন দেবে, আমি তো 2 টিস্পুন দিয়েছি। আর নারকেলের দুধটা কিন্তু একটু বেশি পরিমাণে দেবেন। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আমি এখানে 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো দিয়েছি। এবার ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 2 মিনিট পর ঢাকা খুলে রেডি আমাদের চিংড়ি মালাইকারি। এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। আর রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না।